হরে কৃষ্ণ। প্রণাম বিশ্বব্যাপী সমস্ত হিন্দু সমাজ এবং হিন্দুদের প্রতি। এখন শুনবেন, কয়েকদিন আগে আমি একটা খুব বড় ধর্মসভায় যাই। শুধু সেই ধর্মসভায় আমাদের হিন্দুরা না, বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা এসেছিলেন এবং সেখানে অনেক বড় বড় বিভিন্ন মঠ, বিভিন্ন পথ, বিভিন্ন মতাবলম্বী যারা আমরা হিন্দু তারা সবাই গেছিল। কিন্তু প্রশ্ন একটা এসেছিল, হিন্দুরা কেন ধর্ম করে? আর সেই প্রশ্নের উত্তর এত সুন্দর আমার লেগেছিল যা আপনাদেরকে আমি শেয়ার করতে চাই। সেখানে প্রশ্ন উঠেছিল, হিন্দুরা ধর্ম করে তিনটা কারণে: লোকরঞ্জন, মনরঞ্জন, আত্মরঞ্জন। লোকরঞ্জন মানে, আরে আমাদের দেশে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, অষ্টপ্রহর হয়, বড় বড় হয়। কিসের জন্য? কাদের জন্য? আমরা কোথায় যাই, কি প্যান্ডেল, কি লাইট, কি ডেকোরেশন, কয়জন চাই, কতবার ভোগ লাগলো, কতবার আরতি হলো দেখতে। আরে ওরা 16 হাত কালি করেছে, আমরা 32 হাত কালি করবো। ওরা 32, আমরা 64 হাত। কি দেখতে যাই? এটা ছোট দেশালের কাঠিয়ে একটা জঙ্গলকে পড়াতে পারে না? তার ভিতরেও ক্ষমতা আছে। তো আর যখন আমরা বলি সেই কমিটি কিংবা সেই ক্লাবকে, আরে আপনারা যা করে দিয়েছেন এখানকার মাথা আপনাদেরকে টেক্কা দেবে? অসম্ভব। আপনারা এবারে কানগার মাথা, আপনারাই হলো সর্বোচ্চ। এইবার যখন আমরা হাততালি দিই এবং এইগুলো বলি, তখন তারা কি বলে? হ্যাঁ, করে দেখালাম। মন রঞ্জন হয়। তারা কার জন্য করছে? মায়ের জন্য। কতটা সেটা আপনারা সত্য বিচার করুন। শুনুন, খারাপ মনে করবেন না। সত্য যদি অপ্রিয় হয় না, নীতিশাস্ত্র বলে তাকে গ্রহণ করা উচিত। যেমন আছে না, খাওয়ার না খাও তিতা, আর ভালো লাগুক আর না লাগুক পড়ো গীতা। ঠিক তদ্রুপ যেটা সত্য সেটা স্বীকার করা উচিত, কপটতা করা উচিত না। আমাদের সত্য চিন্তা ভাবনা করুন, আমরা কিসের জন্য ধর্ম করি? যখন কেউ বলবো বাহ, যেমন আমাদের এখানে হয় শ্রাদ্ধ, আরে আপনার বাবা শ্রাদ্ধে এত পথ করেছেন, এত কিছু করেছেন, বাহ, এইরকম কোনোদিন দেখিনি। উদ্দেশ্য কি? হ্যাঁ, আমার বাবার হইতে এত কিছু করে দেখালাম। লোকরঞ্জন। আর লোকে যখন হাততালি দেবে, মন রঞ্জন হবে। কয়জন আছি আমরা আত্মরঞ্জন করার জন্য? কয়জন? খারাপ মনে করবেন না, এটা অত্যন্ত অপ্রিয় কিন্তু সত্য। আমাদের দেশে হয় না, আরে ওই গ্রাম অষ্টপ্রহর দিয়েছে, আমরা 16 প্রহর দেবো। ওরা 16 প্রহর, আমরা 64 প্রহর। কার জন্য দিচ্ছেন এই 16 প্রহর অষ্টপ্রহর? নিজের জন্য না নামের জন্য? আমাদের গ্রামকে টেক্কা দেবে? তো এখানে আমাদের শাস্ত্রের ধর্ম কেন করবে সেই বিষয়ে শ্রীমদ্ ভাগবতমে যদি যাবেন, সেখানে বলা হয়েছে প্রথম স্কন্ধে 2য় অধ্যায় 9 নম্বর শ্লোক, ধর্ম হি অপবর্গস্য অর্থায়ত্ত উপকল্পতে ন অর্থস্য ধর্ম একান্তস্য কাম লাভ স্মৃতঃ। সমস্ত ধর্মের উদ্দেশ্য, বিশেষ করে হিন্দু ধর্মের উদ্দেশ্য, সনাতন ধর্মের উদ্দেশ্য হচ্ছে চরম উদ্দেশ্য মুক্তি লাভ করা। তা যেন কখনো বিষয় লাভের প্রতি অনুষ্ঠিত না হয়। অধিকন্তু তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা ধর্মানুষ্ঠান করছেন তারা যেন ভুল ক্রমে কখনো ইন্দ্র সুখভোগের উদ্দেশ্যে জড়জাগতিক প্রত্যাশা না হয়, আর ইন্দ্রভোগের উদ্দেশ্য না করে, আর জড়জল লাভের জন্য না করে। সেখানে বলা হয়েছে 1-2-28 শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধের 2য় অধ্যায় 8 নম্বর শ্লোক, ধর্ম সংশন বিশ্বক্ষণ কথা সূচ ন উৎপাদম যদি মৃতি শ্রম এবহি কেবলম। স্বীয় বৃত্তি অনুসারে, অর্থাৎ হিন্দুরা তাদের বর্ণাশ্রম অনুসারে স্বীয় ধর্মানুষ্ঠান করার ফলে যদি ভগবানের কথা শ্রবণের প্রতি, কীর্তনের প্রতি আসক্তি উদয় না হয়, তাহলে জানতে হবে এটা বৃথা। সেই জন্য আবার শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে 2য় অধ্যায় 7 নম্বর শ্লোকে বলছেন, বাসুদেব ভগবতী ভক্তি যোগ প্রযোজ্যিত জনেতি আসবৈর্গম জ্ঞানম চ অহিতকম। ভক্তি সহকারে ভগবানের সেবা করার ফলে অচিরে শুদ্ধ জ্ঞানের উদয়। তারপরে জড়জগতি প্রত্যেকটা বিষয়ের প্রতি যেন অনাসক্ত হয়। যেমন ডায়াবেটিস রোগীর খুব ইচ্ছা হয়, সুগারের রোগীর মিষ্টি খেতে, ডায়াবেটিস রোগীর আলু ভাজা খেতে, কিন্তু না, তাকে বাধন পালন করেছে, ওটাই তার পত্য। ঠিক সেরকম আমরা যেন ভগবানের উদ্দেশ্যে করি, এটাই যেন উদ্দেশ্য। লোকরঞ্জন, মন রঞ্জন করা উচিত নয়, শুধু আত্মরঞ্জন। সেই জন্য আজ আমাদের মঠ মন্দিরে আমরা শিখাই, একটা দিনে 24 ঘন্টা, 8 ঘন্টা শরীরের জন্য, 6 ঘন্টা ঘুমাই। শরীর, তারপরে শরীরে বিভিন্ন রকমের কাজ আছে, স্নান দেনান, অনেক কিছু, রান্না বান্না। 6 ঘন্টা পরিবারের, 8 ঘন্টা পরিবারের জন্য, আর 8 ঘন্টা আত্মার জন্য দেওয়া উচিত। কি করি আমরা? হরে কৃষ্ণ। এরপরে শুনবেন হিন্দুরা কখন ধর্ম করে।